আমি ছোটবেলা থেকে বাইকের প্রতি অ্যাডিক্টেড ছিলাম। তো বাইক কেনার মতো আসলে ওইরকম কোনো সামর্থ্য অথবা বাইক যে কিনবো সেরকমটা মানে কখনো হয়নি। ছোট ছিলাম তখন, বয়স হবে কত 10, 11, 12 এরকম হবে। বাট যাদেরই বাইক দেখতাম বাইকে উঠে বসতাম, অথবা সিনিয়র যারা ছিল তাদের কাছে বাইক খুঁজে খুঁজে চালাইতাম। অনেক সময় দেখা যায় তাদের সাথে অনেক দূর চলে যেতাম, তারপর 2-4 মিনিটের জন্য বাইকটা দিত, অল্প একটু চালাতে পারতাম আর কি। বাট নেশা ছিল যে একদিন নিজের হয়তো বা এরকম স্পোর্টস বাইকগুলা হবে, একটা সময় হবে। এটা সব সময় ছিল মাথায় যে হবে, একটা সময় হবে, সেটা যত দিন যাক না কেন, বাট হবে। বাট আজকে আমি এই বাইকের নেশা কাটিয়ে এখন গাড়ি চালাতে পারতেছি। হয়তো এটাও আমার না, বাট আমি পারতেছি। কারণ যখন বাইক ছিল তখন বাইক ছিল না, তখন যে বাইক কেনার যে নেশাটা ছিল সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন গাড়ি কেনার সামর্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ, বাট অনেক কিছু চিন্তা করে দেখা যায় যে কেনা হচ্ছে না, তবে কেনা হবে ইনশাল্লাহ। এখন গাড়িটা এমন না যে গাড়িটা আমি চালাচ্ছি বা ভাড়া মারতেছি, বিষয়টা এরকম না। এটা আমি পার্সোনাল ইউজের জন্যই চালাইতেছি। কিন্তু স্বপ্ন ছিল যে হবে, হয়তো হ্যাঁ আমার বাবার অনেক কোটি টাকা আছে, বাট আমার না। তো নিজের চেষ্টা এবং নিজের চিন্তাধারা থেকে যখনই আমি একটা জিনিস করতে যাব বা করব, সেটা ইনশাল্লাহ আল্লাহ আমাকে, যদি সৎ হয়ে থাকি বা সৎভাবে উপার্জন করে থাকি, ইনশাল্লাহ সেটা আল্লাহ নিজ হাতে দান করবে। আর স্বপ্ন থাকতে হবে। আসলে স্বপ্ন ছোট করে দেখার থেকে স্বপ্ন বড় করে যখন দেখবেন, তখন দেখবেন যে সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, সেটা পূর্ণ পাবেই। বাট অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। সেটা একদিন একদিন মিলবেই, আপনার কাছে আইসা সেটা ধরা দিবেই। তো বিষয়টা এরকম আর কি, যে বাইকের নেশা কাটিয়ে এখন গাড়ি চালাচ্ছি। বাট বাইকের নেশা সেটা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। বাট গাড়ির যেই নেশাটা সেটাও হবে একদিন না একদিন, ঠিকই হবে। তবে স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন বড় করে দেখতে হবে। মাথায় রেখেন, আপনি যখন স্বপ্নটা অনেক বড় করে দেখবেন যে সেটা আপনার খুব ইজিলি, অতি দ্রুত আপনি পূরণ করতে পারতেছেন। আপনি যে কোনো কিছু করবেন সেটা তো অবশ্যই আপনার লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য ছাড়া গন্তব্যে পৌঁছানো পসিবল না। লক্ষ্য ঠিক রাখুন, গন্তব্যে একদিন ঠিকই পৌঁছে যাবেন।